হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আমি আপনাদের মাঝে। আপনি যদি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি মাঝে থেকে কোথাও 1 সেকেন্ড স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ এবং বেতন বৃদ্ধি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আজকে সেই লেটেস্ট আপডেটটি আমরা এক নজরে দেখে নেই। কেন্দ্রীয় কর্মীদের জন্য দারুণ খবর, মঞ্জুর হলো 18 মাসের ডিএ এবং বকেয়া, 3 কিস্তিতে ঢুকবে টাকা। কেন্দ্রীয় সরকার কোভিডের সময় স্থগিত থাকা 18 মাসের ডিএ এবং ডিআর বকেয়া মঞ্জুর করেছে। লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হবেন এবং 3 কিস্তিতে টাকা পাবেন। কেন্দ্রীয় কর্মীদের জন্য দারুণ খবর, শীঘ্রই মিলবে মোটা টাকা। ডিএ এবং বকেয়া মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার কোভিডের সময় স্থগিত থাকা 18 মাসের মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বকেয়া মঞ্জুর করেছে। এর দ্বারা উপকৃত হবেন লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। এবার 3 কিস্তিতে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 কিস্তির এই বকেয়া মিলবে শীঘ্রই। এই নিয়ে জেসিএম সচিব শিবগোপাল মিশ্র বলেন, কর্মচারীরা মহামারীতে অক্লান্ত পরিশ্রম করেছেন, এটি তাদের ন্যায্য অধিকার। এখন প্রশ্ন হলো 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুনে আটকে ছিল যে টাকা, তার পরিমাণ কত হতে পারে? মোট কত টাকা করে পেতে পারেন কর্মীরা? সপ্তম বেতন কমিশনের আওতায় লেভেল 1 এর কর্মচারীরা 11,880 টাকা থেকে 37,554 টাকা এবং লেভেল 13-14 এর কর্মচারীরা 1.44 থেকে 2.18 লক্ষ টাকা পাবেন। পেনশনভোগীরাও পাবেন এই বকেয়া টাকা। শীঘ্রই মিলবে টাকা, 3 কিস্তিতে মিলবে এরিয়ার। এবার শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। পরের পর সুখবর কেন্দ্রীয় কর্মীদের জন্য। এদিকে প্রস্তুতি চলছে 8ম বেতন কমিশন গঠনের। তারই আগে মিলবে 18 মাসের বকেয়া, মিলবে 3টি কিস্তিতে। এদিকে 2026 সালের জানুয়ারিতে গঠিত হতে পারে 8ম বেতন কমিশন, প্রস্তুতি চলছে তার। এর দ্বারা মোটা টাকা বেতন বাড়বে কর্মীদের, তেমনি মিলবে মোটা টাকা পেনশন।